নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? সুপ্রভাত কিচেনে আপনাদের সকলকে স্বাগত। বন্ধুরা, আজকে আবারও একটা রেসিপি নিয়ে চলে এলাম। তো আজকে বানাবো এই আলু দিয়ে, আর এখানে দেখতে পাচ্ছেন ধনেপাতা, কারি পাতা, কাঁচা লঙ্কা, আর এটা হলো কর্নফ্লাওয়ার দিয়ে আমি একটা স্ন্যাক্স বানাবো। বিকেলে চায়ের সাথে বলো বা টাইম পাসের সময় বলো, মুখ চাটের মধ্যে বলো, খুব সুন্দর খেতে লাগে। দেখুন, এখানে আমি আলু সিদ্ধ করে রেডি করে নিয়েছি, কারণ সিদ্ধ থেকে দেখালে হচ্ছে ভিডিওটি বড় হয়ে যাবে। তো চলুন বন্ধুরা, প্রথম থেকে লাস্ট পর্যন্ত ভিডিও দেখতে থাকুন। প্রথমে আমি আলুটা মেখে নেবো ভালো করে। দেখুন বন্ধুরা, আলুটা আমার মাখা হয়ে গেছে। এবার এক এক করে সব পর মধ্যে আমি এখানে দিয়ে দেবো কাঁচা লঙ্কা কুচি, ধনেপাতা, কারি পাতাটা আমি কুচি কুচি করে কেটে নিয়েছি বন্ধুরা। অল্প করে বিট নুন দেবো, অল্প একটু সাদা নুনও দিয়ে দেবো, আর এই কর্নফ্লাওয়ারটা দিয়ে দেবো, আর দেবো সামান্য গোটা জিরে। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছেন আমার সব উপকরণগুলো দেওয়া হয়ে গেছে। এবার আমি এগুলো মেখে নেব বন্ধুরা। এটা 5 মিনিটের মধ্যে হয়ে যায়, বেশিক্ষণ টাইম লাগে না। যা বাড়িতে কোনো গেস্ট বা বন্ধুবান্ধবরা এলে তাড়াতাড়ি চটজলদি এটা বানিয়ে দেওয়া যায়, চায়ের সাথে বলো, যার সাথে বলো। দেখুন বন্ধুরা, আমার এখানে আলুর ডোটা হয়ে গেছে। এবার আমি গোল গোল শেপে, আপনারা যে যেমন পারবেন ডিজাইন করবে, আমি গোল গোল করে নিচ্ছি। ভালো করে গোল গোল করে পাকিয়ে নেব। দেখুন বন্ধুরা, এখানে সব কটা বল আমার বানানো হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন আমি গোল শেপে দিয়েছি, আপনারা যে যেমন পারবেন দেবেন, লম্বা গোল। তো চলুন ভেজে নেওয়া যাক। দেখুন বন্ধুরা, আমি কড়া বসিয়ে দিয়েছি। কড়াইতে দিয়ে দিচ্ছি সয়াবিন তেল। তেল গরম হয়ে গেছে, বুঝতেই পারছেন। এবার আমি একটা একটা করে ছেড়ে দেবো। দেখুন বন্ধুরা, কতটা সুন্দর হচ্ছে। বন্ধুরা, গ্যাসের আঁচটাকে কিন্তু এই সময় একটু লোতে রাখতে হবে। প্রথমে তেলটা গরম করে নিয়ে এগুলো দিয়ে নিয়ে একটু লোতে রাখতে হবে, যাতে ভেতর থেকে খুব সুন্দরভাবে এটা ভাজা হয়। বেশিক্ষণ টাইম লাগে না, 5 থেকে 6-7 মিনিটের মধ্যে কিন্তু হয়ে যায়, যদি আলুটা সিদ্ধ করে রাখা হয়। এবার বন্ধুরা, আমি এক পিঠটা একটু উল্টে দেবো। দেখুন বন্ধুরা, এগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার এগুলো আমি তুলে নেব। বাকি যেগুলো আছে সেগুলো এইভাবে ভেজে নেব। আবারও আমি যেগুলো আছে সব ভেজে নেব এক এক করে। দেখুন বন্ধুরা, আমার এগুলো ভাজা হয়ে গেল। তো সব ভাজা হয়ে গেল বন্ধুরা। আমার এই যে রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্টস করবেন, শেয়ার করবেন বন্ধুদের সাথে। আর আপনারাও বাড়িতে এইভাবে বানিয়ে খাবেন। গেস্ট বা বন্ধুরা তাদেরকে বানিয়ে দেবেন, দেখবেন কতটা সুন্দর হয়েছে। দেখুন, খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছে। আপনাদেরকে একটা ভেঙে আমি দেখাবো। দেখুন বন্ধুরা, কতটা সুন্দর হয়েছে। দেখতে যতটা সুন্দর হয়েছে, খেতেও কিন্তু অসাধারণ হয়েছে। দেখুন, আমি আপনাদের একটা দেখাচ্ছি। দেখুন, দেখতে পাচ্ছেন একবারে মচমচে হয়ে গেছে ভিতর থেকে, আর নরম তুলতুলেও আছে ভিতর থেকে, উপর থেকে মচমচে, কারণ ওতে কর্নফ্লাওয়ার দেওয়া আছে। তো দেখুন বন্ধুরা, তো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ধন্যবাদ।